বাংলাদেশের সার্বভৌমত্ব এবং তার পাশাপাশি যে গণতন্ত্রটি রয়েছে সেই গণতন্ত্রের শেষ কফিনটি মোহাম্মদ ইউনূস পুঁতে দিলেন এই রাজাকারদেরকে মুক্ত করে। কারাই রাজাকার? ভারতের কথা ছেড়ে দিলাম, বাংলাদেশিদের তো জানা উচিত, ভুলে গেছে সবকিছু। রাজাকারদেরকে নিয়ে মাতামাতি করছে, পাকিস্তানিদেরকে বোধহয় এবার চুমু খেয়ে বলবে আই লাভ ইউ পাকিস্তান। দেখুন এই মুহূর্তে রাজাকার কারাই রাজাকার যাদের জন্য আমরা আতঙ্কিত বোধ করছি, যারা রাজাকাররা রাস্তায় থাকে। 1938-এ প্রতিষ্ঠা রেজাকার বাহিনী, রেজাকার থেকে নাম রাজাকার। রাজাকার থেকে অপভ্রংশ রাজাকার, বাংলায় আমরা রাজাকার বলি কিন্তু আসলে রেজাকার। রাজাকারদের নেতা ছিল কাসিম রিজভী, অত্যন্ত কট্টরপন্থী। ভারত রাজাকারদের প্রধান শত্রু ছিল স্বাধীনতার আগে থেকে, ভারতের স্বাধীনতার আগে থেকে। অপারেশন পোলোয় পরাজিত রাজাকাররা নির্দিষ্টভাবে টার্গেট করে ভারত, হিন্দু এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে। রাজাকারদের পরাজিত করে ভারতীয় সেনা। লড়াইটা আসলে ছিল ভারতীয় সেনা বনাম রাজাকারদের লড়াইটা আসলে ছিল অশুভ বনাম শুভ শক্তির লড়াই। পরাজয়ের পর পাকিস্তানে যান কাসেম রিজভী। 1971-এ খুলনায় ফের তৈরি রাজাকার বাহিনী। জামাতে ইসলাম তৈরি করে রাজাকার বাহিনী। আমি নির্দিষ্টভাবে বাংলাদেশ থেকে যিনি রয়েছেন এই মুহূর্তে মোহাম্মদ ফারুক রহমান, আপনার কাছে যাব। মোহাম্মদ ফারুক রহমান একটা সময় আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, আমি জানি না উনি প্রাক্তন কিনা কারণ ওনার ইস্তফাপত্র নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে, শেখ হাসিনা, তিনি অনেককে রাজাকারের বাচ্চা বলেছিলেন বলে আপনাদের গায়ে লেগেছিল। গোটা দেশটা তো এখন রাজাকারের বাচ্চাদের হাতে ছেড়ে দিলেন স্যার। মোহাম্মদ ফারুক রহমান, আপনি যদি শুনতে পান। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি পরিষ্কার দাদা। মহিক রঞ্জন দা, আপনাকে ধন্যবাদ এবং আর বাংলার যারা আছেন এই মুহূর্তে বিজ্ঞ প্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি, আসলে আজকে আমাদের দুইটা জনসভার কারণে রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম, যার কারণে আমি গাড়িতে। জনসভা না, নৈরাজ্যের কারণে বলুন। জনসভা নয়, নৈরাজ্যের কারণে গোটা ঢাকা শহরটা কোল্যাপস করে গেছে। রাজাকারদের মাতামাতিতে গোটা বাংলাদেশটাও এবার বোধহয় কোল্যাপস করবে। ভয়টা সেই জায়গাতে পাচ্ছি, ভারতবর্ষের মানুষ হিসেবে, পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে ভয়টা ঠিক সেই জায়গাতে পাচ্ছি। কারণ রংপুরের পাশেই, যদি আমি ম্যাপটা আবার দেখাই, রংপুরের পাশেই আমাদের চিকেন স্নেক এবং এতগুলো রাজ্য রয়েছে। কোন আক্কেলে ছাড়লো বাংলাদেশ এই আজারুল? দাদা সবসময় হয় কি, আপনারা যে উস্কানিমূলক কথা বলেন, এইটি আমাদের জন্য একটা বড় কষ্টের জায়গা। পশ্চিমবাংলা আপনারা বলেন যে আপনাদের, আমরাও বলি যে পশ্চিমবাংলা আমাদের, কারণ হয় যে আমরা যে ভ্রাতৃত্ববোধ, এইটা আমরা পশ্চিমবঙ্গ আপনাদের নয়, পারি না। এই স্বপ্নটা ছেড়ে দিন। পশ্চিমবঙ্গ ভারতের। 54 বছরে এই স্বাধীনতা, 54 বছরে এখনো কে রাজাকার হোক আর রাজাকার হোক আর কে আজারুল ইসলাম রাজাকার কি রাজাকার নয়? এখনো আজারুল ইসলাম কে? শান্তির দূত। আপনি পিরিজপুরের সমা রেজাউল হক, আজহারুল ইসলামটা কে? মুক্তিযোদ্ধা, শান্তির দূত। এই মুক্তিযোদ্ধারা তো আসলে ফ্যাসিস্ট শেখ হাসিনার কথাই চলে আসে। 13 বছরে মুক্তিযোদ্ধারা ফ্যাসিস্ট? আপনি কি বললেন? মুক্তিযোদ্ধারা ফ্যাসিস্ট বলছেন কি? আমি হয়তো ভুল শুনলাম, মুক্তিযোদ্ধাদের ফ্যাসিস্ট বলছেন? হে ভগবান, এখানে আমি মনে করি দাদা আপনার মগজ ধোলাইটা কোন মেশিন দিয়ে হয়েছে? দিল্লির একটা বড় চাপ আছে, কারণ হচ্ছে বাংলাদেশে মুক্তিযোদ্ধা যারা করেছে এখন পর্যন্ত ওইভাবে সূক্ষ্ম একটা সংখ্যা এখন পর্যন্ত করতে পারে না। কি বলছেন দাদা? আপনি সুস্থ আছেন তো? প্রথমে আপনি বললেন মুক্তিযোদ্ধাদের ফ্যাসিস্ট। আমাদের এইখানে বড়, আপনি আবার গাজওয়াতুল হিন্দে বিশ্বাসী নয় তো? গাজওয়াতুল হিন্দ কি আপনি বিশ্বাস করেন? পর্যন্ত রাজাকারের তকমা দিয়ে আমাদের এই বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ কালিমা মেখে গেছে। এই না, তার মানে রাজাকার ছিল না কেউ? একটা যদি একটা নিরপেক্ষ দারুণ ক্যারেক্টারকে আজকে পেয়েছি। রাজাকার তার মানে কেউ নয়। করতে পারতাম তাহলে আজকে আপনারা। ও দাদা আপনি আমাদের গ্রহ থেকে কথা বলছেন তো? আজকে বাংলাদেশে আমাদের গ্রহ থেকে পিছিয়ে, ইনি কি আমাদের গ্রহে পৃথিবীর মানুষ? মানে ইনি অন্য প্যারালাল ইউনিভার্সে আছেন। আর কোন ইতিহাস নাই আজকে বাংলাদেশের।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।